ওয়েলকাম টু বিএ লার্নিং। আজকের এই ভিডিওতে আমরা ওবিসি কেস সম্পর্কিত আজকের যে শুনানি হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। গতকালকে ভিডিওতে যেমনটি জানিয়েছিলাম, আগামীকাল অর্থাৎ আজ ওবিসি মামলার শুনানি হবে। সেই মতো আজ কোর্ট নাম্বার 2-এ ওবিসি মামলার শুনানি হলো। কিন্তু আশারূপ যেমন ছিল যে চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির খবর আসবে, কিন্তু একেবারেই তার বিপরীত হয়ে গেল এবং এটা প্রমাণিত হয়ে গেল যে রাজ্য সরকারের সত্যি কোনো সদিচ্ছা নেই এই মামলার নিষ্পত্তি ঘটানোর জন্য। তারা চাইছে শুধুমাত্র বাহানা দিয়ে নিয়োগটাকে পেছিয়ে নিয়ে যেতে। এভাবেই চলতে থাকলে সত্যি বলতে চাকরি প্রার্থীদের জন্য খুবই একটি চিন্তার বিষয় হয়ে উঠবে। তো আজকে ওবিসি মামলা উঠেছিল 2 নম্বর কোর্টে, কিন্তু বেশি শুনানি হওয়ার আগেই রাজ্যের যে উকিল ছিলেন কপিল সিব্বাল মহাশয়, তিনি আদালতের কাছে 3 মাস সময় চেয়ে নিয়েছেন। সময়টা কী জন্য চেয়েছেন? যে যারা ওবিসি তালিকাভুক্ত থেকে বাদ হয়েছে, অর্থাৎ 2010 সালে যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছে তাদের নিয়ে আবার নাকি রাজ্য পুনরায় সার্ভে শুরু করেছে। এক কথায় তারা হাইকোর্টের রায়কে মেনেই নিয়েছেন। কিন্তু যদি এটাই হয় তাহলে সার্ভেটা তো আগেও শুরু করা যেত। কেন সার্ভেটা আগে শুরু করা হলো না? এবং কেন এই প্রসেসটাকে বারবার ডিলে করা হচ্ছে? এবং সার্ভেও যে হচ্ছে সেটাও কি নির্দিষ্ট গতিতে হচ্ছে, নাকি যেমন হওয়ার আস্তে আস্তে চলে যাচ্ছে? এভাবে চলতে থাকলে কি চাকরি প্রার্থীদের ভবিষ্যতে কি হবে? যেটুকু খবর আছে প্রত্যেক পৌরসভার পেছনে একজন করে সার্ভে করছেন। তাহলে এভাবে সার্ভে করতে গেলে তো 3 মাসেও সার্ভে করা সম্ভব নয়। এ বিষয়ে বলে রাখি, রাজ্য সরকার 3 মাস সময় চেয়েছেন সার্ভে কমপ্লিট করার জন্য। অর্থাৎ ওবিসি মামলার শুনানি 3 মাস পর হবে। তাই 3 মাস পর অর্থাৎ খুব সম্ভবত জুলাই মাসে ওবিসি মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে যখন অর্ডার কপি আসবে। কিন্তু এই যে ওবিসি মামলার বাহানা দিয়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা, সেটা আর করলে চলবে না। চাকরি প্রার্থীদের ঝাঁপিয়ে পড়তে হবে আন্দোলনের জন্য, তবেই এই নিয়োগ প্রক্রিয়াকে সচল করা সম্ভব। তা না ছাড়া এভাবে একটার পর একটা বাহানা চলতেই থাকবে এবং নিয়োগের কোনো দিশা দেখা যাবে না। তবে আজকের এই শুনানি থেকে একটা স্পষ্ট যে রাজ্য সরকার ওবিসি মামলার নিষ্পত্তি করাতে চায় না। তারা যতই মিটিং মিছিলে বলুক না কেন যে ওবিসি মামলার জন্য তারা নিয়োগ করতে পারছেন না, কিন্তু সেটা নিতান্ত একটি বাহানা এবং মিথ্যা কথা। আসলে তারা নিয়োগ করতে চাইছেন না। ওবিসি মামলাকে মেনশন করেও নোটিফিকেশন দেওয়া যায়, 2010 সালের গ্যাজেট অনুযায়ী নোটিফিকেশন দেওয়া যায়। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। এ বিষয়ে বিস্তারিত যখন কোর্টের অর্ডার কপি আসবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব আরও। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দীর্ঘায়িত করছি না, কারণ সত্যি বলতে একটা আশা ছিল সেটাও আজ নিরাশায় পরিণত হলো। দেখা যাক অর্ডার কপিতে কী লেখা আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।